এই জিনিসটা আমি দারাজ থেকে অর্ডার করি। এটা একদম ডেলিভারি সহকারে 190 টাকা পড়ছে। তো এটা কিন্তু একটা মানে ডিম লাইটের মতো কাজ করে। এটা অনেক রকম বাতি জ্বলে। তো জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর দেখলাম অনেক মানুষই এটা নিছে। এটা দেখতে ছোট হলেও জিনিসটা কিন্তু ভীষণ সুন্দর লাগতেছে। তো রাত্রে জ্বালিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম। ঘরটা আগে গুছিয়ে নিতেছি, সবকিছু ফার্নিচার মোছা শেষ। এখন আমি মানে বিছানাটা ভালোভাবে ঝাড়বো। আর এত ধুলাবালি দেখা যাচ্ছে, আর যেহেতু রোদের ভিতরে কিন্তু ধুলাটা বেশি দেখা যাচ্ছে। তো মনটা কিন্তু আমার সাথে অনেক কাজ করতেছে। আর আমি একটু স্পিড বাড়িয়ে দিছি ভিডিওটার। এটা যদি হচ্ছে কি অনেক সময় লাগবে, এজন্য। তো এক এক করে আমি সবগুলা কাজ সেরে নিতেছি। এই তো এখন ঘরটা ঝাড়ু দিতেছি, তারপরে হচ্ছে রান্না বাড়া করবো আর একটু পরে। আর সকালকার নাস্তা কিন্তু আমরা সবাই খেয়ে ফেলছি। এই তো কালকে ধুয়ে রাখছিলাম কাপড়গুলা বাহিরে, বারান্দাতে ছিল। তো আজকে এখন রোদে তো নিয়ে আসলাম এতগুলা কাপড়, এটাই বলতেছি আমি। আর সবচেয়ে বেশি মুনতাহার কাপড়, আমাদের তিনজনের মানে যেটুকু কাপড় ওয়ের থেকেও ডাবল মুনতাহার কাপড়। এত ফ্যান আর হচ্ছে জামা, ও ফ্যানে শিশু করে বেশি, এজন্য ওর ফ্যানগুলো বেশি নষ্ট হয়। আর হয়তো আমি কাপড় ভাঁজ করতেছি আর আমার আম্মুটা কিন্তু কাপড় ভাঁজ করতেছে। তো এখান দিয়ে কিন্তু আমার রান্না বাড়া কমপ্লিট। তো আজকে আমি মায়ের বাসায় খাবার নিব। ওইখানে আমার দোনো ছেলে বেড়াইতেছে, আজকে 2 দিন 3 দিন হবে। তো ওরা ওখানে খাবে বলছে, রান্না করে নিয়ে যাব। ওখানে আমিও খাবো, তো একসাথে বসে খাবার ওর বাবা যাবে না। আর এই তো হটপট করে আমি একদম বড়টাত করে আমি ভাত নিয়ে যাব, পোলাও ভাত। আর আমার এই বাটিটা কেন এরকম হলো আমি বুঝতে পারতেছি না, একদম মানে ফেটে গেছে এরকম। আর এই জিনিসগুলো কিন্তু আমার ভীষণ শখের, আর শখের কিছু নষ্ট হলে কিন্তু মনটা খারাপ হয়ে যায়। তো এইখানেই আমার চোখে পড়লো এই জিনিসটা। তো এখন আমি খাবারটা বেড়ে নিব। আর খাবারটা মানে বাড়া হয়ে গেলে তারপর এখন আমি চলে যাব, যেহেতু নামাজ শেষ হয়েছে আর ছেলেরা ফোন দিতেছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। তো এখন আমি একটু রেডি হব, তারপরে হচ্ছে চলে যাব। আর পোলাওটা কিন্তু এত সুন্দর হয়েছে, একদম জোরে। একটা সময় ছিল মানে পোলাও রান্না করতে পারতাম না, একদম নরম করে ফেলতাম। কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেক কিছু পারি। আর এই তো এখান দিয়ে তরকারিটা একটু ঝোল রান্না করছি। ওরা মানে আমার ছেলেরা যেভাবে খেতে চাইছে ঠিক ওইভাবে রান্না করছি। তো একটু জাল জাল করে। আর এই তো এক বাটি নিছি আর বাকিটা আমাদের বাসার জন্য রেখে দিছি। তো এখন এটা আমি একটা বড় পলিথিনে ঢুকিয়ে ফেলবো। বড় পলিথিন ছাড়া কিভাবে নিব? তো এই তো এখন আমি ঢেকে দিব। তো বাটিটার জন্য কিন্তু আমার ভীষণ মন খারাপ লাগতেছে। তো আর কি করার আছে, ব্যবহার করলে তো জিনিস নষ্ট হবেই। আর একটা কথা হচ্ছে, এই বাটিগুলো আমরা মানে একটা কাকার কাছ থেকে রাখছিলাম। তো কাকাটা এখনো দুনিয়াতে নাই। তো এই বাটিগুলার মানে ধরলেই কাকাটার কথা মনে পড়ে। কাকাটা কিন্তু অনেক ভালো ছিল। আল্লাহ কাকারে বেহেস্ত নসিব করো। একদম ভালো মানুষ, জোয়ান মানুষ ছিল। তা আসলে মরার কোনো গ্যারান্টি নাই। আমি আমার শোকেসের যত কিছু আছে আমি সব ওই কাকার কাছ থেকে নিছি। তো কাকা যদি বাইচা থাকতো আরো অনেক কিছু নেওয়া হতো। তো কাকাকে অনেক মিস করি, আল্লাহ যেন কাকাকে ভালো রাখে। মুনতাহাকে রেডি করছি, কিন্তু মুনতাহা খাটের কোনায় যায় দাঁড়িয়ে আছে আর আমি বোরকা পরে দাঁড়িয়ে আছি। মেয়েটাকে ডাকতেছি, শুনতেছে না। তো এখন কি করে আনা যায় এইটাই চিন্তা করতেছি। তো এখন আমি তেলের বোতল দেখাইতেছি যে এটা নেও। তো দেখেন তেলের বোতলটা দেখাই তখন কিন্তু ঠিকই আসবে। এই তো বলছি যে তেলের বোতলটা নেও, এখন আসতেছে। তো এখন আমরা যাব। আর সবাই ভিডিও দেখেন, যদি ভালো লাগে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ডিম লাইটটা কিন্তু রাত্রেবেলা জ্বালাইছি। তো দেখেন এত আলো হয়েছে, তো আমরা রাত্রে পরে খুলে রাখছি, কারণ এত আলোর ভিতরে ঘুম আসে না। এই যে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।